গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। না, আর তোমাদেরকে এসে বলবো না যে রোহনের সাথে আমার কথা হলো, রোহন আমার কথা রেখেছে, রোহন বলেছে এই কদিন বাদে ভিডিও দেবে, রোহন এটা বলেছে, রোহন ওটা বলেছে। না, আর আমি সেটা তোমাদের কাছে বলতে পারবো না। কি করে বলবো বলো? এই যে আমি সেদিনকে কথা বলে তোমাদের কাছে বললাম যে খুব শীঘ্রই সোনামার ভিডিও আসছে, এলো কি? এলো না। তাহলে আর রোহনকে নিয়ে ভিডিও করা বা সোনামাকে নিয়ে ভিডিও করার কি কোনো প্রয়োজন আছে? ভুলে যাও, ভুলে যাও, আস্তে আস্তে সবাই ভুলে যাও। কি করব বলো? একটা মানুষ যে কোনো মানুষের সম্মান রাখতে পারে না, যে কোনো মানুষের মানে ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তাকে আর কতবার বলা যায় বলো তো দেখি? তার ইচ্ছা নেই, সে ভিডিও দিচ্ছে না, তার চ্যানেল, তার ফোন, তার ইচ্ছা, তার মেয়ে, সে যদি আমাদের না দেখায়, আমরা তো তাকে জোর করতে পারি না, তাই না? জোর করে কি করব? আমরা অনেক বললাম, এতবার করে বললাম, তারপরেও ওর কোনো ইচ্ছা নেই। তো সেখানে দাঁড়িয়ে আমি রোজ রোজ তাকে তার ফোন করে করে বলতে পারি না, এই ভিডিও দাও, এই ভিডিও দাও, এই ভিডিও দিচ্ছ না কেন? কি করে বলি বলো? অনেক বলেছি, অনেক। সত্যি করেই এখন রাগও হয়ে যাচ্ছে। তোমাদের সাথে সাথে এবার আমারও রাগ হচ্ছে। তোমরা আমার কথা শুনে অনেকেই বলেছো, দিদি খুব খুশি হলাম, দিদি রোহন কবে ভিডিও দেবে, দিদি আন্টি রোহনকে বলো না ভিডিও দিতে। আমি তোমাদের কথা শুনে শুনে রোহনকে ফোন করেছি, রোহন ফোন ধরেছে, ব্যাক করেছে, করে বলেছে যে ওর ফোনটা খারাপ হয়ে গেছে, একটা ফোন সারিয়েছে, আর একটা ফোন থেকে ও খুব তাড়াতাড়ি চেষ্টা করছে ভিডিও দেওয়ার। আমি সাথে সাথে তোমাদের কাছে বড় মুখ করে হাসি হাসি মুখ করে এসে বললাম, ও বাবা, সেই রোহনই থেকে গেল, আমি আমার কথা ইয়ে হয়ে গেলাম। তাই না? তোমরা বলবে এই তো দিদি তুমি বললে বা আন্টি তুমি বললে, কই রোহনদা তো ভিডিও দিল না। এখন রোহনদা যদি ভিডিও না দেয় আমি কি করি বলো? তোমরা এখনো আমাকে বলো যে দিদি রোহনদা তো ভিডিও দিচ্ছে না, আন্টি রোহনদা কোথায় ভিডিও দিল। মনে হয় না আর রোহন ভিডিও দেবে। আর তোমরা আশা করে থেকো না, জানো তো? আশা করে থেকে থেকে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়, তাই না বলো? সোনামাকে আমরা এত ভালোবাসি, যে ভালোবাসাটা ছিল আমাদের, মানে কোনো সীমাহীন ভালোবাসা ছিল। তারপর সেই ভালোবাসাটার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। আমরা নিঃস্বার্থভাবে সোনামাকে ভালোবাসতাম, তাই নাকি? কিন্তু সেই ভালোবাসাটার মর্যাদাটা সত্যি করেই রোহন দিতে পারলো না, দিতে পারলো না, হারিয়ে ফেললো সোনামাকে আমাদের সবার কাছ থেকে। তাছাড়া কি বলবো বলো তো? কি বলবো? আজকে এই ভিডিওটা দেখার পর যদি ওর মনে হয় যে সত্যি করেই হয়তো মানুষ আমাদের সোনামাকে হারিয়ে ফেলছে, তাহলে যদি সে ভিডিওটা দেয়, সত্যি বলছি আমি খুব আশাহত হলাম। কারণ ও আমাকে বললো যে আমি কয়েকদিনের মধ্যেই ভিডিও দেবো আন্টি। এটাও বললাম যে সোনামাকে নিয়ে তুমি একটা নতুন চ্যানেল খুলবে বলেছিলে, সেই চ্যানেলটা খুলে সোনামার ভিডিও দাও। প্রতিদিন 10 মিনিট 12 মিনিটের একটা করে ছোট ভিডিও দিলেও তো মানুষের মনটা ভালো থাকে, তাই না? যারা আমরা বসে থাকি তোমার চ্যানেলে বারবার গিয়ে দেখি যে ভিডিওটা এলো কিনা, এলো কিনা, এলো কিনা, তো তাদের তো সবার খুব বিরক্ত লেগে যাচ্ছে, মন খারাপের সাথে সাথে বিরক্তও লাগছে যে কি এমন রাজকাজটা করো তুমি যে তুমি একটা 10 মিনিট 12 মিনিটের ভিডিও দিতে পারো না। তুমি তাহলে একদিন একটা কমিউনিটি পোস্ট দিয়ে বা একটা ছোট শর্ট ভিডিও করে বলে দাও যে আপনারা আর আমার সোনামার জন্য অপেক্ষা করবেন না, কারণ সোনামার ভিডিও আমি আর দেবো না। আর আর 2 বছর পর সোনামার ভিডিও এমনিতেই কেউ দেখবে না। একটা 5 7 8 বছরের বাচ্চার ভিডিও আর কি দেখবে? আর কিছু দেখার থাকে কি? এই 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 করো না, ওরকম করো না। মানে দুদিকে চারদিকে সামলে তারপর তো আমি ভিডিও করতে বসি, দেখতেই পাচ্ছ। তো ঘরের মধ্যে একটা ছোট বাচ্চা থাকলে ক্যামেরা অন করে তার পেছনে 2 4 মিনিট 5 মিনিট 10 মিনিট করে একটা ভিডিও করা এমন কিছু ব্যাপার হয় না। রোহনের সেই সময়টুকুনিও নেই। কি রাজকাজে মন দিয়েছে ভগবান জানে। দেখো, ফোন খারাপ হতেই পারে, সেটা একটা মানে খারাপ হবে এটা ধরে নিয়েই চলতে হবে যে খারাপ হয়ে গেছে। কিন্তু যার কানে কন্টিনিউ ফোন, যাকে তুমি ফোন করলে পরে ফোনে পাবে না, সে একটা ভিডিও করতে পারে না, এটা কি করে সম্ভব বলো তো? একটা ফোন তুমি করো, 10 বার ফোন করলে তবে যদি রোহন একটা ফোন ধরে। ঠিক আছে চলো তাই ধরলো, কিন্তু তারপর যখন বললো যে আমি 2 1 দিনের মধ্যে ভিডিও দেবো আন্টি, তো সেটা শুনে তো আমি খুশি হয়েছিলাম। আমিও ভিডিও করে প্রত্যেকটা মানুষের আশাটাকে বাড়িয়ে দিয়েছিলাম যে এই তো 10 দিন বাদে 5 দিন বাদেই রোহন হয়তো ভিডিও দেবে। আজকে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ কেটে গেল আমি বলার পরেও রোহনের কোনো হুঁশ নেই। বলেই দাও যে আমি আর ভিডিও দেবো না, তাহলে আর আমরা এরকমভাবে চিন্তাও করবো না, আর এরকম করে আমি তো অন্তত আর ভিডিওই করবো না। সবাই তো ছেড়ে দিয়েইছে, আমি একমাত্র তোমায় ভালোবাসি বলে এখনো পর্যন্ত 2 সপ্তাহ 1 সপ্তাহ বাদে বাদে একটা করে হলেও ভিডিও করি। কিন্তু আর করবো না, কি করতে করব। এখনো আশায় আশায় ছিলাম, দেখলাম যে না তুমি আমার এই কথাটাও রাখছো না, তাহলে আর কি করব। আর সোনামাকে যারা ভালোবাসে এবার তাদের মনটাও ডাইভার্ট হয়ে যাবে অন্য কোনো দিকে, অন্য কোনো দিকে চলে যাবে। কারণ তোমার তো সেই ইচ্ছাটাই নেই যে আমার মেয়েটাকে এত ভালোবাসে হাজার হাজার লাখ লাখ মানুষ, আমি সেই জায়গাটাকে ধরে রাখবো না, তোমার সেই ইচ্ছাটা নেই। আমার মিমি সোনাকে যদি ওই রকম লাখ লাখ মানুষ ভালোবাসতো না, আমি দিন রাত্রি মিমি সোনার ভিডিওই দিতাম, আমি সারাক্ষণ মিমি সোনার ভিডিওই দিতাম। সত্যি বলছি, আজকে যদি সোনামার জায়গায় মিমি সোনা থাকতো তাহলে দেখতে পেতে তুমি। আমি করি না তাই, কিন্তু একটা মানুষের তো একটা মানে নিজস্বতাটাও থাকে যে না এত মানুষ আমাকে ভালোবাসে, আমি হারিয়ে ফেলবো সেই ভালোবাসাটা? কিন্তু রোহনের মধ্যে সেই সব কোনো রকম অনুভূতিই নেই, একটা অনুভূতিহীন ছেলে।
যে যে কোনো মুহূর্তে যা খুশি তাই করতে পারে। বড়দের অসম্মান করতেও যেমন ওর মুখে আটকায় না, সেরকম সোনামার ভিডিও দিতেও ওর সরি আমার একটু কাশি হয়েছে, সেরকম সোনামার ভিডিও দিতেও ওর মনের মধ্যে কোনো রকম কোনো ইয়েই হয় না, না দিলে যে ওর কোনো একটা কিছু হয় অন্য মানুষের, সেটাও ও ভাবে না। ওর কাছে কোনো মানুষের কোনো মূল্যই নেই, ভালোবাসার মূল্য নেই, কোনো কিছুর মূল্য নেই। আজকে বলতে সত্যিই বাধ্য হলাম, কিছু করার নেই। কারণ তোমরা আমাকে অনেক কিছু লিখেছো যে দিদি ও এইরকম, ও সেই রকম, ওর ওর মানসিকতা ভালো না, ও বাজে ছেলে, ও জেদি ছেলে, ওর খুব অহংকার। তারপরেও কিন্তু আমি এই ধরনের ভিডিও করিনি, কিন্তু আজকে আমি এই ধরনের ভিডিও করছি তার কারণ হচ্ছে সে আমাকে কথা দিল, কথা দিয়ে বললো আমি 2-4 দিনের মধ্যেই আমি ওর ভিডিও দেবো আন্টি। একটা ফোন আমি সারিয়েছি, সেই ফোনটা থেকে আমি ভিডিও দেবো। আমি এটাও বললাম নতুন করে চ্যানেল খোলো, সুন্দর করে সেখানে ভিডিও করো। হ্যাঁ হ্যাঁ আন্টি আমি দেখছি, সেটাই করবো সেটাই করবো, করলো। দেখো তারপর আর কোনো পাত্তা নেই। কি বলবো বলো, কি বলবো? সোনামাকে যে ভালোবাসাটা মানুষ দিয়েছিল না, আজকে সেই মানুষগুলো আর সোনামার প্রতি কোনো টান নেই। টান থাকলে পরে তারা সব সময় সেই জিনিসটা নিয়েই মানে ভাবতো। আজকাল আর কেউ কোনো রকম সোনামাকে নিয়ে কোনো কমেন্টও আর করে না, আর বলে না যে দিদি তুমি বলো সোনামাকে নিয়ে ভিডিও দিতে। কেন বলবে, কেন বলবে, কেন? অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে, তাদের দিকে চলে গেছে সবার মন। যারা বাচ্চা ভালোবাসতো, যারা সোনামাকে ভালোবাসতো, তাদের মনগুলো অন্য বাচ্চার প্রতি চলে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেখান থেকে সোনামাকে হারিয়ে ফেলছে মানুষ, সোনামার মন থেকে মুছে যাচ্ছে মানুষের। তারপরেও রোহনের মনের মধ্যে কোনো রকম কোনো ভ্রক্ষেপ নেই। দিন রাত্রির ভগবান জানে কি করছে, সে তো আমার বাড়ির কাছে থাকে না। সে যাই করুক তার পার্সোনাল ব্যাপার, সেই পার্সোনাল ব্যাপারের মধ্যে আমি কখনোই যাব না। কিন্তু আমি শুধু এটুকুই বলবো, একটা এত 3.5-4 লাখের চ্যানেল এইভাবে কেউ বসে বসে নষ্ট করে দেয়, সেটা একমাত্র রোহনকে দেখেই দেখতে পেলাম। সত্যি বলছি, আজকে প্রায় 2 মাস ধরে রোহন কোনো ভিডিও দেয় না, প্রায় 2 মাস হতে চললো বোধহয়, ভিডিও দেয় না। লাস্ট আমি যখন বললাম তখন বললো হ্যাঁ দিচ্ছি, তারপরেও দেখো আজকে 10 দিন বোধহয় হয়ে গেল কোনো ভিডিও নেই। মানে ওর ভিডিও করার নেশাটা চলে গেছে। এক তো ফ্রি মোশনের কাজ তো নেই, ছেড়েই দাও, সে কবে থেকে বন্ধ। ফ্রি মোশনের কাজ সে কবে থেকেই বন্ধ, ও আর হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখো যার নেশা থাকবে না এটার প্রতি, যার মানে ইয়ে থাকবে যে না আমাকে এটা করতেই হবে, এখান থেকে একটা ভীষণ বড় ইনকাম তো সে পায়। আজকে যদি একটা ছোট্ট করে ভিডিও দেয় তাহলেও তার 30-40 হাজার ভিউজ হয়। সোনামাকে দেখতেই মানুষ লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে, যে কোনো একটা ভিডিও দিলে মিনিমাম 30 হাজার ভিউজ তো তার হয়ই হয়। তো সেরকম যদি প্রতিদিন দেয় তাহলে ভাবো তো কত ভিউজ হয় তার। তো সেখান থেকে একটা মোটামুটি ভালো ইনকাম তার আসে। তো সেই ইনকামেরও তার প্রয়োজন নেই, আর যদি প্রয়োজন থাকতো তাহলে সে নিঃসন্দেহে এই চ্যানেলটার পেছনে খাটতো, সোনামার ভিডিও দিত। সোনামাকে এত মানুষ দূর দূরান্ত থেকে গিফট দেওয়ার জন্য টাকা পাঠাতো, তারপরে তোমার সোনার জিনিস এই ওই সেই, মানে কি বলবো, তাদের মানে নিজেদেরকে নিঃস্ব করে হলেও গিয়ে সোনামাকে দিয়ে আসতো। এইরকম ভালোবাসা ছিল মানুষের। আজকে সেই মানুষগুলো কাঁদে, আমার কাছে অনেকেই ফোন করে, তারা কাঁদে যে সত্যি করে এক তো সোনামাকে চোখে দেখতে পাচ্ছি না, দ্বিতীয়ত কথাও বলতে পারি না, তৃতীয়ত হচ্ছে আর কোনোদিন দেখতে পাবো কিনা সেটাও বুঝতে পারছি না। তাহলে বলো তো সেই মানুষগুলো কি কোনো অন্যায় করেছিল? কোনো অন্যায় করেছিলাম আমরা এত লাখ লাখ মানুষ সোনামাকে ভালোবেসে? আমার তো মনে হয় আমরা বোধহয় খুব পাপ করেছিলাম সোনামাকে ভালোবেসে, যার জন্য রোহন এখন আমাদেরকে সেই পাপের শাস্তি দিচ্ছে যে কেন তোমরা আমার মেয়েকে ভালোবেসেছিলে। আমি বলেছিলাম তোমাদেরকে আমার মেয়েকে ভালোবাসতে? সত্যি বলছি, বিশ্বাস করো, এত ভালোবেসেছি না। তো তারপরেও এত আমাকে তো অপমান করেইছে, দেখেছো তোমরা, তারপরেও কিন্তু আমি রোহনের পাশ থেকে সরে যাইনি, কারণ আমি ভেবেছি সন্তান, আমি তো ওকে সন্তান স্নেহেই দেখতাম, এখনো তাই দেখি। আমি ভেবেছি দেখো রাগের মাথায় সন্তান তো কত কথাই মা বাবাকে বলে, তাই বলে মা বাবা কি সন্তানের পাশ থেকে সরে যায়? যায় না। তো সেই হিসাবেই আমি তাকে বুঝিয়েছিলাম যে এরকম করে কথা বলতে নেই, এই কথা বললে তোমার উপরে কোনো মানুষের ভক্তি শ্রদ্ধা থাকবে না, তোমাকে কেউ সম্মান দেবে না, এরকম করে অনেক ভালোভাবে মায়ের মতন করে বুঝিয়েছি। তো তারপর থেকে তো সে আর ভিডিওই দেয় না। লাস্ট যখন ওর বাড়ি গেছিলাম আমি, সেটাই মনে হয় আমার, ওকে একটু তোমরা দেখতে পেয়েছো। তারপর থেকে ওকে আর তোমরা দেখতে পাওনি। সেই দিদিকে পৌঁছে দিয়ে আসতে গেছিলাম, ব্যাস সেটাই। তারপর থেকে তোমরা আর ওকে দেখতে পাওনি। তারপর অনেক দিন বাদে বলা কওয়াতে একটা ভিডিও দিল, সেই কই মাছগুলো জল থেকে উঠে পড়েছিল, তাও বোধহয় ওকে তোমরা দেখতে পাওনি। ওর গলার আওয়াজটা শুনতে পেয়েছো, আর সোনামাকে দেখতে পেয়েছো, আর ওর বোনের মেয়েটাকে দেখতে পেয়েছো, আর কিছু দেখতে পাওনি। তো ব্যাস ওর ইচ্ছা নেই আর সোশ্যাল মিডিয়ায় কাজ করার, আমার যতদূর মনে হচ্ছে। এটাও কিন্তু আমি অনুমানের ভিত্তিতে বললাম। তো এবার যদি ওর, আমার এই ভিডিওটা দেখার পর ওর যদি মনের মধ্যে একটু হলেও পরিবর্তন হয় যে না সবাই আমাকে এত করে বলছে, এত ভালোবাসে, একটা ভিডিও দিই, যদি দেয়, দয়া করে আমাদেরকে, আর তো কিছু বলার নেই। সোনামাকে নিয়ে যেটা আমরা দেখতে চাই, যেটা আমরা বলতে চাই, সে বলাটা তো বন্ধ হয়ে গেছে। কেউ তো আর সোনামাকে নিয়ে কিছু বলে না, আর কেউ ভিডিওও করে না ওকে নিয়ে। আজ আমরা প্রায় 5-6 জন, 6-7 জন তো ওকে নিয়ে ভিডিও করতাম, কেউ আর করে না। কিন্তু আমি একমাত্র লেগে আছি যে রোহন ভিডিও দাও, রোহন ভিডিও দাও, সোনামার ভিডিও দাও।
সোনামাকে এত মানুষ ভালোবাসে, তুমি একটা ছোট ছোট করে হলেও ভিডিও দাও। দেবে না তো দেবে না, তো দেবে না, আর বলবো না। আর কত বলা যায় একটা মানুষকে, বলো তো, কত বলা যায়? ও চায় না ওর মেয়েকে আর কেউ দেখুক, ভালোবাসুক। এটা হচ্ছে মরাল, যা ওর মনের মধ্যে হচ্ছে সেটাই আমি তোমাদের কাছে বলে দিলাম। আমার মনে হয় না রোহন চায় যে ওর মেয়েকে আর কেউ দেখুক, ভালোবাসুক। এটাই হচ্ছে আসল ব্যাপার। এছাড়া আর কি হতে পারে বলো? কি হতে পারে? একটা ফোন খারাপ হলে রোহনের ক্ষমতা নেই একটা ফোন সারানোর বা একটা ফোন কেনার? কত মানুষ তো ওকে কত কত এত এত গিফট দিয়ে যায়, ফার্নিচার থেকে আরম্ভ করে ঘরের সংসারের জিনিসপত্র, এই সেই তাই। সোনামাকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে যাচ্ছে, তা সেরকম রোহনকে একটা ফোনও তো কিনে দিতে পারে। বলো, পারে নাকি? তো কোথায় তারা? তারা দিক একটা ফোন কিনে, তাহলে তো আজকে আর রোহনের এই অসুবিধাটা হয় না। না, আমরা যারা সহজ সরল মানুষ হাঁ করে বসে থাকি দেখার জন্য, তারা তো অন্তত একটু সোনামাকে দেখতে পাই। তো সেই জায়গায় আমাদের রোহন পুরোপুরি একদম বন্ধ করে দিয়েছে, পুরোপুরি একদম বন্ধ করে দিয়েছে। তো প্লিজ তোমরা আর আমাকে রিকোয়েস্ট করো না, কারণ রোহন কারোর রিকোয়েস্ট শোনার ছেলে নয়, কারোর কথা শোনার ছেলে সে নয়। যদি সে হতো তাহলে অন্তত আমার ওই রিকোয়েস্টটা সে রাখতো। তো এখনো যখন সে রাখলো না, 10 দিন 12 দিন বোধহয় প্রায় হয়ে গেছে আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, আমাকে বলেছিল, তোমাদেরকে বলেছিলাম। তো তারপর থেকে সে কোনো ভিডিও দেয়নি, আর দেবে কিনা সেটাও আমি জানি না। তো আর তোমরা আমাকে রিকোয়েস্ট করো না গো, কারণ আমি ওকে আর রিকোয়েস্ট করবো না যে সোনামার ভিডিও দাও, সোনামার ভিডিও দাও। না, আর কোনো রিকোয়েস্ট আমি করবো না। তাতে সোনামাকে আমি দেখতে পাই আর না পাই, যদি কোনো দিন ওর বাড়ি যাই তো ভালো, আর না গেলে আরও ভালো, দেখতে পাবো না। তোমরাও আর দেখার চেষ্টাও করো না, চেষ্টাও করো না, সত্যি বলছি। কারণ সোনামাকে নিয়ে কষ্ট পেয়ে নিজেদের মন খারাপ করে তো লাভ নেই। মনে করো সোনামাকে নিয়ে রোহন অনেক দূরে কোথাও চলে গেছে, আর রোহনের ভিডিও আমরা পাবো না, ব্যাস হয়ে গেল। মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। কারণ রোহন যখন নিজের পাপাই যদি না চায় মেয়ে ফেমাস হোক, তাহলে আর কি করব? এত ফেমাস একটা মেয়েকে যদি সে ঘরের মধ্যে আটকে রেখে দেয়, আমরা আর কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। লিসান থাকলে তাও লিসানের ভিডিওতে আমরা দেখতে পেতাম, লিসান অত দূর থেকেও চেষ্টা করে সোনামার একটা করে ভিডিও দিতে, কারণ মানুষ চায়, আর রোহন চায় না। আমাদের কিছু করার নেই। তো আমি আর রোহনকে রিকোয়েস্ট করতে পারবো না, আর করবোও না। কি করবো বলো? আমার খুব আজকে সত্যি আমার এগুলো বলতে খুব বাজে লাগছে, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। এতদিন ওয়েট করলাম, দেখলাম না, রোহনের কোনো পরিবর্তন হবে না, হওয়ার নয়। তো চলো, এটুকুনি বলার ছিল। আর রোহন, তুমি যদি ভিডিওটা দেখো, আমাদের সকলের তরফ থেকে তোমাকে লাস্টবারের মতো অনুরোধ করলাম, তুমি সোনামার ভিডিও দাও। না হলে পরে এই এত মানুষের ভালোবাসাটা না আস্তে আস্তে কিন্তু পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে একটা কথা আছে। চোখের আড়ালে চলে গেলে না সেই মানুষটার যে কোনো জিনিসের প্রতি ভালোবাসা, টান এগুলো কমে যায়। তো সেটাই কিন্তু সোনামার ওপরে, তোমার ওপরে কিন্তু মানুষের হচ্ছে। তো চলো, এটুকুটাই বলার ছিল। আর সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো, বড় মানুষ হও, বড় ভালো মানুষ হও, এটুকুনি আশীর্বাদ করবো। এর থেকে বড় কিছু তো আর আমার করার নেই। তো তোমরাও আর কেউ আমাকে রিকোয়েস্ট করো না। কি করবো রিকোয়েস্ট করে? সে যাকে তোমরা রিকোয়েস্ট করো আর আমি সেই রিকোয়েস্টগুলো ওকে গিয়ে বলি, কিন্তু ও তো সেই একই জায়গায় থেকে যায়। তো আমার করতেও বাজে লাগে বারবার রিকোয়েস্ট। তো চলো, এটুকুনি বললাম।